মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। মাইক্রোটিকের সবগুলো ভিডিও সিরিজে আমি শামীম আপনাদের সাথে থাকব। আমাদের আজকের টপিক মাইক্রোটিক রাউটার বাজার থেকে না কিনে কিভাবে বাসায় বসে মাইক্রোটিকের হোম সেটআপ রেডি করব। এর জন্য আমাদের যা লাগবে, এক, একটি কম্পিউটার, খুব হাই এন্ডের না হলেও চলবে, শুধুমাত্র ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করতে হবে। দুই, ভিএমওয়্যার সফটওয়্যার। এবং তিন, ইন্টারনেট কানেকশন। তাহলে আসুন শুরু করি। আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটি মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটি সফটওয়্যার সেকশন থেকে ডাউনলোড করব। এর জন্য আমাদের স্ক্রল করে কিছুটা নিচে x86 সেকশনটি খুঁজে বের করতে হবে এবং সিডি ইমেজটা ডাউনলোড করতে হবে। বলে রাখি, আমরা স্টেবল ভার্সনটি ডাউনলোড করব ল্যাব সেটআপ করার জন্য। এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার আমরা ভিএমওয়্যার সফটওয়্যারটি অন করব এবং প্রসেসটি ফলো করব। এখানে বলে রাখা ভালো, অন্য যে কোনো অপারেটিং সিস্টেমের মতো মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম রান করতেও আমাদের লাগবে র্যাম 512 হলেই চলবে, সিপিইউ একটি কোর হলেই চলবে, অ্যান্ড স্টোরেজ লাগবে 8 জিবি। আমরা মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা কম্পিউটারের কোনো একটি নির্দিষ্ট ফোল্ডারে ইনস্টল করব, যাতে আমরা পুরো ফোল্ডারটা কপি করে অন্য কোনো কম্পিউটারে খুব সহজেই শিফট করতে পারি এবং সেই কম্পিউটার থেকে ভিএমওয়্যার সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা আবার রান করতে পারি। আমি আমার কম্পিউটারের সি ড্রাইভে একটি মাইক্রোটিক নামে ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো ড্রাইভে মাইক্রোটিক নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। মাইক্রোটিকের ওএসটা ডাউনলোড হয়ে গেলে সি ড্রাইভের মাইক্রোটিক ফোল্ডারে রাখবো। সো আমরা এখন শুরু করি। প্রথমে ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন। সো এইখানে আমরা বেসিক্যালি কাস্টম সিলেক্ট করব, অ্যাডভান্স অপশন, যাতে আমরা সবগুলো ফিচার নিজেরা সিলেক্ট করতে পারি। নেক্সট, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের 12 এর ফিচারগুলো এখানে বলতেছে, সো আমাদের এখানে চেঞ্জ করার মতো কোনো ইনফরমেশন নাই। নেক্সট, যেহেতু আমরা অপারেটিং সিস্টেমটা অলরেডি ডাউনলোড করছি এবং আমাদের কম্পিউটারের সি ড্রাইভে মাইক্রোটিক নামে ফোল্ডারে রাখছি, সো আমরা কি করব, যে আইএসওটা আমরা ডাউনলোড করছি মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের, সেই আইএসওটাকে আমরা এখান থেকে দেখাই দিব ব্রাউজ করে, যাতে সে যখন মেশিনটাকে রেডি করবে অটোমেটিক্যালি সে আইএসওটাকে সি ড্রাইভের মাইক্রোটিক নামের ফোল্ডার থেকে ফেচ করতে পারে। সো আমি এখান থেকে আমার মাইক্রোটিকের 6.43.4 আইএসওটা দেখাই দিলাম। নেক্সট, যেহেতু আমরা এখানে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ইনস্টল করতেছি এবং মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ভিএমওয়্যার এর লিস্টেড না, সো আমাদের এখান থেকে আদার সিলেক্ট করতে হবে এবং রিমেম্বার এই ভার্সন অপশন থেকেও আদার সিলেক্ট করতে হবে। নেক্সট, এখানে আমাদেরকে ভার্চুয়াল মেশিনের একটা নাম দিতে বলতেছে, সো আমি আমার জন্য ভার্চুয়াল মেশিনটার নাম মাইক্রোটিক ওএস দিচ্ছি। আপনি আপনার মতো করে যে কোনো XYZ একটা নেম সিলেক্ট করতে পারেন। এবং আমার যে ভার্চুয়াল মেশিনটা রেডি হচ্ছে সেটা আমার কম্পিউটারের সি লোকেশনের ইউজার রায়ান ডকুমেন্টস এর মধ্যে সেভ হচ্ছে। সো আমি এটাকে ব্রাউজ করে আমি আমার সি ডিরেক্টরিতে মাইক্রোটিক নামে যে আমি ডিরেক্টরিটা ফোল্ডারটা ক্রিয়েট করছি আমি সেটার মধ্যে রাখবো। নেক্সট, মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমরা আগে ডিসকাস করছি একটা কোর, একটা সিপিইউ কোর হলেই হয়, সো এখানে আমাদের কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হচ্ছে না। নেক্সট, মেমোরি সাইজ আমাদের 512 থাকলে বেটার, আমরা স্মুথলি অপারেশন করতে পারবো মাইক্রোটিকে। সো আমরা এখান থেকে 512 সিলেক্ট করে নিচ্ছি। নেক্সট, নেটওয়ার্ক টাইপ, আই মিন ল্যান কার্ড। সো আমার যেটা মাইক্রোটিক রাউটারটা রেডি হবে সেটার তো ল্যান পোর্ট থাকতে হবে। এখন আমরা সেই ল্যান পোর্টটাকে অনেকগুলো মুড এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, বাট আমাদের ল্যাব পারপাসে আমরা এই মুডটাকে ব্রিজ রাখবো, যাতে আমরা সেম ব্লকের আইপি মাইক্রোটিক রাউটার এবং আমাদের কম্পিউটারে অ্যাসাইন করতে পারি। সো এটা আপাতত আমরা ব্রিজ মুডে রাখবো। এগুলা নিয়ে আমরা আরো পরবর্তী যে আমাদের ভিডিও টিউটোরিয়াল গুলো হবে সেগুলোতে আমরা ডিসকাস করব।
সো আপাতত আমরা এখানে ব্রিজ মোডটা সিলেক্ট করতেছি এবং নেক্সটে প্রেস করতেছি। ইনপুট আউটপুট কন্ট্রোলার টাইপ, এখানে যেটা রিকমেন্ডেড বাস লজিক সেটাই থাকবে। নেক্সট স্টোরেজ টাইপ আইডি রিকমেন্ডেড যেটা সেটাই থাকবে। নেক্সট আমাদের যেহেতু এটা একটা নতুন ভার্চুয়াল মেশিন আমরা রেডি করতেছি, সো আমাদের ভার্চুয়াল মেশিনের ড্রাইভও নতুন করে ক্রিয়েট করতে হবে। সো এই ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক এইখানে ক্লিক থাকতে হবে এবং নেক্সটে প্রেস করতে হবে। আমরা আগে ডিসকাস করছি যে ভার্চুয়াল মেশিনটা আমরা রেডি করতেছি মাইক্রোটিকের জন্য, সেটাতে 8 GB স্টোরেজ থাকলে ভালো। তার মানে এই না যে এর থেকে কম স্টোরেজ হলে মাইক্রোটিক রান করবে না, হ্যাঁ কম স্টোরেজ হলেও মাইক্রোটিক রান করবে, বাট যেহেতু এটা বাই ডিফল্ট 8 GB সিলেক্ট হয়ে আছে, সো আমরা গুড টু গো, এইটা নিয়েই আমরা কনফিগারেশনটা করব। নেক্সট এইটা হচ্ছে আমাদের যে ভার্চুয়াল ড্রাইভটা রেডি হলো সেটার নাম microtik-os.vmdk। এইটাকে আমরা কোথায় রাখবো? আমরা কিছুক্ষণ আগে ডিসকাস করছি যে আমরা সবকিছু আমাদের সি ড্রাইভের মাইক্রোটিক নামে ফোল্ডারের ভিতরে রাখবো, যাতে আমরা পরবর্তীতে এই পুরো ফোল্ডারটা কপি করে যে কোনো কম্পিউটারে আবার এই ভিএমওয়্যার এর হেল্প নিয়ে ওপেন করে সেখানে আমরা আবার কাজ করতে পারি। নেক্সট এখানে আমাকে মাইক্রোটিকের মধ্যে যে যে হার্ডওয়্যার গুলো আমরা সিলেক্ট করছি, ভার্চুয়াল হার্ডওয়্যার গুলো সিলেক্ট করছি, সেগুলোর একটা লিস্ট দেখাচ্ছে আমাকে। এখানে একটা জিনিস ফলো করতে হবে যে এখানে আমাদের মাত্র একটা ভার্চুয়াল অ্যাডাপ্টার মানে ভার্চুয়াল ল্যান কার্ড অ্যাড হয়েছে, কিন্তু যেহেতু আমরা মাইক্রোটিক রাউটার নিয়ে আমরা পড়াশোনা করব এখানে, সো বেসিক্যালি আমাদের দুইটা ল্যান কার্ড থাকা জরুরি। একটা আমরা ল্যান পারপাস ইউজ করব, আর একটাকে আমরা ওয়ান মানে আইএসপির সাথে কানেক্ট করে দেখব। সো এখানে আমি কাস্টমাইজ হার্ডওয়্যারে যাচ্ছি এবং আরেকটা ল্যান কার্ড আমি এখান থেকে অ্যাড করছি। এখানে আমাকে একটা লিস্ট দিচ্ছে যে আমি কি কি হার্ডওয়্যার এক্সট্রা অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমি ল্যান অ্যাডাপ্টারটা সিলেক্ট করতেছি, বিকজ আমি আরেকটা ল্যান কার্ড চাই আমার মাইক্রোটিকে। এখানে ক্লিক করে নেক্সটে প্রেস করতেছি এবং অবশ্যই এটাকেও আমি ব্রিজ মোডে অ্যাড করতেছি। ফিনিশ। ওকে, সো এখন ক্লোজ এন্ড ফাইনালি ফিনিশ। ওকে, এখন আমার মাইক্রোটিকের ওএসটা রেডি। এবং এখানে একটা জিনিস ফলো করে দেখতে হবে যে এখানে কিন্তু আমার এখন দুইটা ল্যান কার্ড অ্যাড হয়ে আছে। প্রিভিয়াসলি আমাদের কিন্তু একটা ল্যান কার্ড ছিল, এখন কিন্তু দুইটা ল্যান কার্ড। এর মধ্যে দেখেন মেমোরি 512, সিপিইউ একটা, ডিস্ক ড্রাইভ 8 GB। সো এখানে যা যা ছিল সবকিছুই আমরা স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে আসছি। এখন আমাদের যেটা করতে হবে জাস্ট মেশিনটাকে পাওয়ার অন করতে হবে। সো আমরা মেশিনটাকে পাওয়ার অন করতেছি। কার্নেলটা বুট করতেছে। ওকে, এই স্ক্রিনটাকে বলা হয় মাইক্রোটিকের ইনস্টলেশন স্ক্রিন। এখানে প্রচুর ইনফরমেশন আপনাকে বলতেছে, সো এগুলা খুব ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন ভিএমওয়্যার ইউজ করবেন তখন দেখবেন যে কোনো অপারেটিং সিস্টেমের যদি কনসোলে আপনি কাজ করতে চান, তখন তার ভিতরে আপনাকে ক্লিক করতে হয়। আপনি আমার কার্সরটা দেখতে পাচ্ছেন যে একটা হ্যান্ড সাইন আছে, আমি যদি ক্লিক করি কনসোলের উপরে তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে এবং তখন আমি এই কনসোলের ভিতরে কাজ করতে পারবো। যদি আমি আবার কার্সরটাকে রিলিজ করতে চাই তাহলে বা সাইডের নিচে দেখেন লেখা আছে কন্ট্রোল এবং অল্টার, এই দুটা চাপ দিলে আমার কার্সরটা রিলিজ হবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অনেকে হয়তো স্ট্রাগল ফেস করতে পারেন যে কার্সরটা আবার রিগেইন করতে পারতেছেন না। সো ইন দ্যাট কেস আপনাকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে কার্সরটাকে রিলিজ করতে হবে। সো এগেইন আমি কনসোলের ভিতরে ক্লিক করতেছি এবং এ প্রেস করতেছি, আমার কিবোর্ড থেকে এ প্রেস করতেছি। কেন এ প্রেস করলাম? এ প্রেস করলে যেটা হচ্ছে যে মাইক্রোটিকের সবগুলা প্যাকেজ সিলেক্ট হচ্ছে। রিমেম্বার, মাইক্রোটিকের মধ্যে আমরা কি কি প্যাকেজ সিলেক্ট করে ইনস্টলেশন করতে পারবো সেটা আমরা এই স্ক্রিন থেকে সিলেক্ট করি। সো বেসিক্যালি যেহেতু আমাদের এটা একটা ল্যাব সেটআপ, সো আমরা চাই যে প্রত্যেকটা প্যাকেজ নিয়েই আমি মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা রান করব। প্রত্যেকটা প্যাকেজ নিয়ে আমার পরবর্তীতে ভিডিও টিউটোরিয়াল থাকবে। সো এখন এগুলো নিয়ে আমি খুব ডিপে যেতে চাচ্ছি না। সো এখন আপাতত আমি সবগুলা প্যাকেজ আমার কিবোর্ডের এ প্রেস করে সিলেক্ট করলাম এবং এরপরে আমি আই প্রেস করব। আই ফর ইনস্টল, সবগুলা প্যাকেজ ইনস্টল হবে। যেহেতু সবগুলা প্যাকেজ ইনস্টল হচ্ছে, সো আমাকে নিচে দেখেন একটা কোশ্চেন করতেছে, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন? আমি কি কোনো ওল্ড কনফিগারেশন সিস্টেমে রাখতে চাই কিনা, অ্যাজ ইট ইজ এ নিউ সেটআপ। সো আমার এখানে কিন্তু নিউ
সেট আপ হওয়ার কারণে এখানে কিন্তু আমার পুরাতন কোনো কনফিগারেশন রাখার দরকার নাই। সো আমি এখানে আমাকে কোশ্চেন করতেছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, আমি বলবো নো। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আমাকে আমি আই মিন কন্টিনিউ করব কিনা, আমাকে ইয়েস অর নো বলতেছে, আমি বলতেছি ইয়েস, আমি কন্টিনিউ করব। ওকে, যা যা প্যাকেজগুলো আমি সিলেক্ট করছিলাম সবগুলা এখানে ইনস্টল হয়ে গেছে এবং আমাকে বলতেছে প্রেস এন্টার টু রিবুট। আমি আমার কিবোর্ডের এন্টার প্রেস করলাম এবং আমার মাইক্রোটিকটা বুট করতেছে। স্টিল আমরা ওয়েট করতেছি, মাইক্রোটিকটা বুট করতেছে। ওকে, সো আমাকে এখানে শো করতেছে যে আমার যে ভার্চুয়াল মেশিনটা আমি রেডি করছি সেখানে মাইক্রোটিক 6.43.4 স্টেবল ভার্সনটা ইনস্টল হয়েছে এবং এইখানে আমাকে একটা লগ ইন স্ক্রিন শো করতেছে। আমরা সবাই জানি যে মাইক্রোটিকের বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং তার কোনো পাসওয়ার্ড থাকে না, আই মিন ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড। জাস্ট একটা এন্টার দিলেই আপনাকে লগ ইন স্ক্রিনে নিয়ে যায়। সো এইখানে আপনাকে ফার্স্ট টাইম যেহেতু আমরা মাইক্রোটিকে লগ ইন করতেছি, সো আপনাকে লাইসেন্স এগ্রিমেন্ট দেখাচ্ছে। সো লাইসেন্সের ব্যাপারগুলো নিয়েও আমাদের একটা ক্লাস থাকবে, আমরা একটা টিউটোরিয়াল বানাবো যে কিভাবে মাইক্রোটিকের লাইসেন্সগুলো কাজ করে। সো এইটা নিয়ে আর তেমন কিছু ডিসকাস এখানে আমি করতেছি না। সো এখন আমাদের মাইক্রোটিক ইনস্টলেশন ডান। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কনসোলে লগ ইন করা আছি মাইক্রোটিকের। সো এখন আমি একটা ছোট্ট টুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমি জানি আপনারা সবাই জানেন যে মাইক্রোটিকের এই টুলটার সম্বন্ধে আমি জানি আপনারা সবাই জানেন। এই টুলটার নাম হচ্ছে উইনবক্স। এটা হচ্ছে মাইক্রোটিকের লগ ইন করার জন্য আমরা উইনবক্সটা ইউজ করি। বেসিক্যালি গুই কনফিগারেশনের জন্য মাইক্রোটিকের উইনবক্সটা ইউজ করা হয়। সো এই উইনবক্সটা আমরা আসলে কোথায় পাবো? আমরা কিছুক্ষণ আগে মাইক্রোটিকের যে ডাউনলোড পেজ লগ ইন করার জন্য আমরা উইনবক্সটা ইউজ করি। বেসিক্যালি গুই কনফিগারেশনের জন্য মাইক্রোটিকের উইনবক্সটা ইউজ করা হয়। সো এই উইনবক্সটা আমরা আসলে কোথায় পাবো? আমরা কিছুক্ষণ আগে মাইক্রোটিকের যে ডাউনলোড পেজে ছিলাম, সফটওয়্যার ডাউনলোড পেজে ছিলাম, সেখানেই আমরা যদি দেখি এই সেকশনটাতে উইনবক্স নামে একটা ট্যাব আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে কারেন্টলি ওদের 3.18 উইনবক্স ভার্সনটা রানিং। সো আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি আমার কম্পিউটারের কোনো একটা ডিরেক্টরিতে। আমি অলরেডি এটা আগে ডাউনলোড করে রাখছি। সো আমি এটা ওপেন করতেছি। এটা ডাবল ক্লিক করলেই ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে একটা নেইবার ট্যাব থাকবে, আপনারা সবাই এখানে ফলো করতেছেন নেইবার ট্যাব। নেইবার বলতে আপনার ল্যানে যতগুলা মাইক্রোটিক রাউটার কারেন্টলি ইনস্টল করা আছে সবগুলা আপনার এখানে শো করবে। যেহেতু আমার এই মাইক্রোটিক যেটা আমি ইনস্টল করছি এটা আমার ল্যানেই আছে, যেহেতু আমি মেশিনটা যখন রেডি করছি তখন সেখানে আমি ব্রিজ মুড সিলেক্ট করছি ল্যানের উপরে, সেহেতু সেটা আমার সেম ল্যানে আছে। সো এখানে আমার নেইবার অপশনে দুইটা ম্যাক শো করতেছে, কোনো আইপি অ্যাড্রেস শো করতেছে না, বিকজ এটা একটা ফ্রেশ মাইক্রোটিক ইনস্টলেশন, কোনো আইপি আমরা অ্যাসাইন করি নাই। এখানে দুইটা ম্যাক শো করতেছে বিকজ আমরা দুইটা ল্যান কার্ড অ্যাড করছি। সো আমরা এটাতে এখন কিভাবে লগ ইন করবো? আমরা জাস্ট ম্যাকের উপরে একটা ক্লিক করব। সো এখানে কানেক্ট টু তে ম্যাকটা চলে আসছে, আমরা এই ম্যাকে লগ ইন করতেছি, মানে মাইক্রোটিকের মধ্যে লগ ইন করতেছি। ইউজার নেম অ্যাডমিন এবং কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট ক্লিক টু কানেক্ট। ওকে, ডান। সো দ্যাটস ইট, আমাদের মাইক্রোটিকে ফার্স্ট লগ ইন আমরা করে ফেললাম। সো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে। এর পরবর্তী থেকে আমরা আবার শুরু করব। ধন্যবাদ।